গুড মর্নিং। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আজকের দিনে গুড মর্নিং বলাটা একদমই ঠিক নয়, কারণ আজকের দিনে বলতে হবে সুপ্রভাত। কারণ আমাদের বাঙালিদের আজকে পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখ মানে নতুন জামা কাপড়। আগে ছোটোবেলা থেকেই সারা বছর ধরে আমরা পয়লা বৈশাখ আর একমাত্র পয়লা বৈশাখ আর দুর্গাপুজো, এই সময় দুটোতে আমাদের নতুন নতুন জামা হতো। পয়লা বৈশাখ আসলেই সবার মনের মধ্যে একটা হতো, হ্যাঁ হ্যাঁ কেমন জামা নেব। তখন যদিও সুতির জামা, সুতির ছাপা জামা, তবুও ওইগুলোর মধ্যেও একটা ভালোবাসা ছিল। কারণ আমাদের যেগুলো তখন কিনে দিত বাবা, বাবা হোক জেঠু হোক, তখন ওইগুলো পরে আমরা মেলায় যেতাম। আমাদের পাড়াতে তখন এখনও হয় মেলা, তখনও হতো। তখনকার মানে ছোটোবেলাতে মেলা মানে তো বিশাল ব্যাপার। মনে হতো নতুন জামা পরে কখন যাবো। আর এখন যেমনভাবে যেটা পরে আরাম লাগে, মনে হয় যেন না, এই গরমের মধ্যে মেলায় যেতাম। আমরা বাড়ি থাকলে অবশ্যই মেলায় যাই, মেলায় যেতে ভালোও লাগে এই সময়। আর আমাদের ওই মাঠটা ভীষণ বড়, আর ওইখানে যেখানে মেলা হয় সেখানে যখন আমরা যাই, কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, অনেকে বসে গল্প করে, ভাল লাগে মেলাটাতে। দিয়ে যাই হোক, এবছরে আর যাওয়া হলো না। খুব মিস করছি নিজের এলাকাটাকে, খুব মানে সত্যি মনে পড়ে এই সময়গুলোতে। সেই সকালবেলার নাচ, ঢাকের আওয়াজ এখানে থাকলে উম শোনাই যায় না, শুনতেই পাই না। হঠাৎ যখন ওরকম ঢাকের আওয়াজটা শুনি না, মনটার মধ্যে একটা আলাদা রকমের শান্তি লাগে। এই সময়টা আমাদের চৈত্র মাস মানেই সারা মাস ঢাকের আওয়াজ। যাই হোক, আজকে সকাল সকাল মন খারাপ না করে শুরু করে দিলাম নিজের কাজবাজ। কারণ নিজের কাজ তো করতেই হবে। আমি আস্তে আস্তে বিছানার চাদর তুলে বালিশের কভারগুলো পরিয়ে, কারণ বিছানার চাদরটা একটু একটু মানে আমি ভাবছিলাম পয়লা বৈশাখের দিনেই আমি এসব করতে থাকবো। কারণ কিছুদিন ধরেই পাতা ছিল বিছানার চাদর টাদর তুলে, বালিশের কভার টভার মানে নতুন নয়, এবার নতুন নতুন কিছুই কেনা হয়নি। হ্যাঁ, কেনা হয়েছে আমার একটা আমার নাইটি আর ছেলের জামা আছে নতুন, ওরও আমরা কিনিনি। কারণ ওর নতুন জামা আছে বেকার, ও এখন মানে বড় হচ্ছে, সবসময় ওর ঘরে আছে যখন ওগুলোই পরাই, আবার যখন লাগবে তখন কিনে নেবো। ওই জন্য আমি দেখলাম নতুন আছে, সেই জন্য আর দরকার নেই। কাকিমা একটা দিয়েছে, যে কাকিমাদের বাড়িতে আমরা ভাড়া থাকি সেই কাকিমা একটা দিয়েছে, ওটা পরিয়ে নেবো। আর একটা আমার একটা বান্ধবী ওকে একটা দিয়েছে, সেটা ও পরে পরাবো। যাই হোক, এই যে ছেলেকে আমি একবারে কিছু খাইয়ে দিচ্ছি, কারণ এরপর আমি যাব ঘর ফর মুছে নেবো। ঘরটর মুছে আমি পুজো টুজো একবারে স্নান করে পুজো টুজো করে নেবো। আজকে সকাল সকাল ইচ্ছা আছে আজকে এরকম না খেয়ে বছরের প্রথম দিনটা ঠাকুরকে অন্তত, হ্যাঁ, এই যে আমি চলে এসেছি পুজো করতে, স্নান হয়ে গেছে আমার, কাজবাজ সেরে এখন আমি ঠাকুরকে পুজোটা করে নেবো। ঠাকুরের পুজোটা হয়ে গেলে মনে একটা আলাদা শান্তি, মনে হয় যেন হ্যাঁ আমার মানে অনেক বড় একটা দায়িত্ব বা অনেক বড় একটা কাজ বলো, দায়িত্ব বলো, যাই হোক একটা হয়ে গেল। ছেলেকে খাওয়ানো, ঠাকুরকে খাওয়ানো মানে হ্যাঁ আমার দিনের হাফ কাজ হয়ে গেল। এটাই আমার মনে হয়। দিয়ে তাদের খাওয়ানো হয়ে গেলে মনে হয় যেন হ্যাঁ আমি যে মানে মনে একটা শান্তি পেয়েছি। এবার আমি যখন খেলাম, যখন চান করলাম, এই চান তো হয়েই গেছে, মানে যখন যা করলাম করলাম। আমার দিনের বড় গুরু দায়িত্ব মানে বড় একটা কাজ কমপ্লিট হয়ে গেল। যাই হোক, আজকের দিনে পুজো টুজো করে নিলাম। আজকে সারাদিন তেমন কোনো কাজ নেই, কারণ আমার বর ডিউটিতে চলে গেছে। দিয়ে এখন এই পুজোটা হয়ে গেলে একটুখানি রান্না বান্না আছে হালকা মতো, সেটা করে নেবো। আর বিকেলের দিকে দেখি একটুখানি যদি পারি কোথাও একটা বেরোবো, কারণ আমরা অনেক দিন একসঙ্গে কোথাও বেরোচ্ছি না। দেখা যাক, একটুখানি বেরোবো। এই যে আমি একটু পরে রেডি, না এখন এমনিই রেডি হচ্ছে, এখন মেলায় যাওয়ার জন্য কিন্তু রেডি হচ্ছি না। এখানে মেলা হচ্ছে, কিন্তু যতই হোক নিজের জায়গার মেলাটা একটা আলাদা শান্তি। সেখানে সবাই চেনা জানা, যারাই আসুক মেলায় দেখা হয় অনেক দিন পর, পাড়ার মেয়েদের সঙ্গে, বান্ধবীদের সঙ্গে, সবার সঙ্গে দেখা হয়, সেটা একটা আলাদাই মজা। এখানে কে চেনে আমাকে। যাই হোক, এখন এমনি নর্মাল এই তো চলে এসেছি আমরা কঙ্কালীতলা। এটা সন্ধ্যাবেলাতে। এখানে এই কঙ্কালীতলাতে মায়ের দর্শন, ভাবলাম আজকে বছরের প্রথম দিন এখানে যখন এসেছি মাকে দর্শন করেই যাব। ওই জন্যে চলে আসলাম মায়ের কাছে, যাতে সবাই ভালো থাকে, মা যাতে সবাইকে ভালো রাখুক, মাও ভালো থাকুক, এই কামনাই করতে। আর এইখানে আমার একটা মানসিক মানে ঢিল বাঁধা ছিল, এই গাছটাতে বাঁধে, কিন্তু আমার সেটা পূরণ হয়েছে। আমি একদিন আসবো, খুলে দেবো। আজকে আর খুললাম না, কারণ আজকে আমি সেইভাবে যাইনি পুজো করার মন করে। ওই জন্য আজকে আমি আর খুললাম না, যে ঠিক আছে এরপরে কখনো আসলে পুজো করতে তখন খুলে দেবো। যাই হোক, এই যে আমার ছেলে, আমার বর, এরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমিও ঘুরেই বেড়াচ্ছিলাম। আমি একটু সাথে একটু ভাবছিলাম একটু হালকা হালকা ক্লিপ নিয়ে নিই, যাতে আমি ভিডিওটা করতে পারি।
ওই জন্যে এই পাশেই মেলা হচ্ছে, গানও হচ্ছিলো, জোরে আওয়াজ হচ্ছিলো, ওই জন্য সাউন্ড ফাউন্ড দিইনি। আমি জানি যে আবার কপিরাইট ফাইট উঠে যায় কি, আমি অত ভালো বুঝিও না, যাই হোক। এবার একটুখানি মেলায় যাব, বেশিক্ষণ আর থাকবো না, একটু পরেই বেরিয়ে যাব। ঠিক আছে, টাটা আজকের মতো।